আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই মেয়েকে যদি আমরা ঘরে তুলতাম, ওরা না তাহলে আমাকে গা ছাড়া করে দিত। না না, তুমি কিছু ভুল করছো, ভুল ভাবছো তুমি। কৃষ্ণ ছোটবেলা থেকেই একটু চুপচাপ, আর এই চুপচাপ থাকার কারণে অনেকেই ওকে ভুল বোঝে। তুমি এসব নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? আজ যদি কৃষ্ণ তোমার কথা না শোনে, এসে আমাদের দুজনকে বলে দেবে। এমন বকা দেব না, তখন বুঝবে। এই না, চাটা নিয়ে যা। ও বৌদি, বৌদি, ছোটদাবাবু আমাকে পাঠালো নিচে ঠাকমার ঘরে চাটা নিয়ে যেতে বললো। ও, কৃষ্ণ নিচে আছে? ঠিক আছে, এ না, তুই মায়ের ঘরে দিয়ে এসো চাটা। না গো, আমি আর যাবো না। ওকে রেখেছে, ওকে দিয়ে চাটা পাঠিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। চাটা দিয়ে এসো। ঠিক আছে, আমার তো এখানে আর কোনো কাজ নেই, আমি গেলাম তাহলে। বনলতা, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার ছেলেটাকে না একটু একটু সময় দাও, আর নিজেকেও একটু সময় দাও। দেখবে সবকিছু একদম একদম ঠিকভাবে চলবে। এর থেকে অনুভব কালকে লাজুকে নিয়েই চলে আসতে পারতো। অ্যাটলিস্ট আজকেও ঘরে আরাম করে বসে চাটা খেত। মানে লাজুকে নিয়ে আবার চলে আসতো, কথাটার মানে কি? কালকে কি এরকম কোনো কথা হয়েছে নাকি ওখানে? ও, তোমরা জানো না কালকে অনুভব লাজুকে ফেরত নিয়ে আসার জন্য ওখানে কি কাণ্ড করেছে? তোমরা শোনোনি? লাজুর সামনে রেজাল্ট, তারপরে পড়াশোনা এখান থেকেই করবে। আর সেই জন্য অনুভব কালকে আমাদের সঙ্গে ওকে নিয়ে আসতে চাইছিল। যাকে কথা বলে তার কোনো লাভ নেই, আমি আসছি। শুনলে? ভালো করে শুনলে দিদি ভাই বনলতার কথাগুলো? ওই লাজু না ওখান থেকেও আমার ছেলেটার মাথাটা এইভাবে চিবিয়ে খাচ্ছে। কর তুই ছোট, চুপ কর। লাজু কোনোদিন আর এই বাড়িতে ফিরবে না। ও শ্বশুর বাড়ির লোক এই বাড়িতে ফিরতে দেবে না। এমনি লাজুর ভূত কৃষ্ণর মাথা থেকে নেবে যাবে। এই নাও তোমাদের জল খাবার। দাও দাও। দাদা, আরে বাবা, আজ সকাল সকাল সিঙ্গারা বানানো হলো? আরে এমনটা তো কোনো কালে হয়নি। যা, দিবাটা সকাল সকাল টাউনে গিয়ে এটা আর পেল না। ও মাসে পাবে না কেন? তার জন্য আর নেই নাকি? দীপা দিদি এলে আমি আরো বাঁচবো। হ্যাঁ, বাহ, যাই বলো না কেন, নতুন বউ কিন্তু বুদ্ধিখানা ভালো বের করেছে। এই যে ঘরের বাইরে উনুন নিয়ে গিয়ে রান্না করা, হ্যাঁ? আরে আমি তো ভাবছিলাম ঠাকুর জলে পড়া না অব্দি কিছু জুটবেই না। তা ভালো করেছে বটে, কিন্তু এই নিত্য নিমিত্ত সিঙ্গারা কচুরি আমাদের বাড়িতে তো করা যায় না। মানে আমাদের ঘরে ও সব করার তো সামর্থ্য নেই রোজ রোজ। এই কথাটা ওকে মাথায় রাখতে হবে। আরে সে নয়, ও ধীরে সুস্থে বুঝে নেবে কোন। আজ একটু শখ হয়েছে, বানিয়েছে। খেয়ে নেওয়া যাক। দেখেছ, আমি কত আগে তোমাদের বলেছিলাম লাজুকে এখানে নিয়ে এসো, লাজুকে এখানে নিয়ে এসো, কিন্তু তোমরা আমার কথা শুনলে কই? আগে যদি লাজু এখানে আসতো
তাহলে একদিনে কত সিঙ্গারা খাওয়া হয়ে যেত। আরে শুধু সিঙ্গারা কেন রে, নতুন বউ আরো হয়তো নতুন কত রান্না জানে দেখ। হ্যাঁ জানেই তো, ও তো আমাকে বলেছে। ওমা মা, আমাদের মতন গড়ে যা যা রান্না হয় না, ও সব রান্না জানে। এ নাও। আপনারা আসুন, আপনার ভেতরে আসুন, আসুন। আসুন। রাজু, রাজু দাঁড়া। আপনারা এখানে কি মনে করে? দেখুন, লাজু আমার বউ, আমার অনেক ঝামেলা করেছেন, অনেক অশান্তি করেছেন, কিন্তু আর আমি সইব না। এবার যদি কিছু ঝামেলা করেন তাহলে কুরুক্ষেত্র করে ছাড়বো, এই আমি বলে দিচ্ছি। আহ সুদেব, অমন করে কথা কইবে না। বলদেব, যাও ভেতর থেকে মোড়া দুটো এনে ওনাদের বসতে দাও। না, তার দরকার হবে না। ওরা পেতে খোঁজ গল্প করতে আমরা এখানে আসিনি। ভুবন বাবু, আবার কেন ঝঞ্ঝাট ঝামেলা করছেন? দেখুন, ঝামেলা তো মিটেই গেছে। আপনি যা করেছেন সমাজের দায় মেনেই করেছেন, আর আমিও যা করেছি সেটা সমাজের মান্য করেই করেছি। দেখুন, ওই সমাজ তো আঙ্গুল তুলেছিল আপনার ওই মেয়ের দিকে। ওই মেয়েকে যদি আমরা ঘরে তুলতাম, ওরা না তাহলে আমাকে গা ছাড়া করে দিত। আপনি তো বোঝেনি এসব। দেখুন, সমাজের ওই 5টা লোক এখানে দাঁড়িয়ে আপনার ওই মেয়েকে মেনে নিয়েছে। তারাই যদি মেনে নেয় তাহলে আপনারা আমার বলার কি থাকে বলুন?